কাছে, মানে আমরা এখন আলোচনা করব ইলেকট্রোস্কোপ। তো ইলেকট্রোস্কোপ কি? ইলেকট্রোস্কোপ মূলত হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর আদানের অস্তিত্ব, চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা হয় তাকে কি বলা হয়? তড়িৎবিজ্ঞান যন্ত্র। তো এই মূলত কি, এটা দ্বারা কি পরিমাপ করতে পারবে? একটা চার্জের অস্তিত্ব, অর্থাৎ চার্জ আছে কি নাই সেটা। আর একটা হচ্ছে চার্জের প্রকৃতি, অর্থাৎ এটা চার্জটা কি পজিটিভ নাকি নেগেটিভ। এই চার্জের প্রকৃতি আর কি, হয় পজিটিভ না হয় কি নেগেটিভ, তাই না? মূলত এই দুটা জিনিস জানা যাবে। এরপর বলতেছে কি, যন্ত্রে একটি পিতল বা অন্য কোনো ধাতব দণ্ড আর এর উপর একটি চাকতি, মানে এই যে ডিজাইনটা আর কি, তো মনে হচ্ছে উপরে কি একটা চাকতি আছে, তো কি করতে হয়? এখন আমরা যদি বলি এটার চার্জের অস্তিত্ব, আমরা এটা কেমনে মেজার করব? তো চার্জের অস্তিত্ব কেমনে মেজার করব, সেটা হচ্ছে আমি একটা বস্তু, এখানে সাপোজ আমি একটা বস্তু নিলাম, এই একটা বস্তু, তিনটা বস্তু নিব। এই একটা, এটা এটা ধরলাম হচ্ছে কাঁচদণ্ড, এটা হচ্ছে, এটা কাঁচদণ্ড, এটা গলি, এটা হচ্ছে রেশমি কাপড়, রেশমি কাপড়, আর এইটা হচ্ছে ইবোনাইট দণ্ড, ইবোনাইট দণ্ড, আর এটা হচ্ছে ফ্লানেল, ফ্লানেল। তো কি হলো এখন, আমি যদি এখন এই যে তিনটা বস্তু নিউট্রাল, কারো কেউ ঘষাঘষি কিছু করা হয় না, নিউট্রাল অবস্থায় আছে। এই অবস্থায় যদি আমি এখানে এই চাকতির উপরে যদি এই দণ্ডগুলা রাখি, তাহলে পরে আমি দেখবো কি এই স্বর্ণ যে এখানে যে পাতটা, এই পাতের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তাহলে পরে কিভাবে বুঝবো যে আসলে এখানে চার্জের অস্তিত্ব আছে কি নাই? তার মানে কি, এখানে যদি নেওয়ার পরে যদি এখানে এই স্বর্ণপাতের মধ্যে কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝবো হচ্ছে এখানে কোনো চার্জ নাই, অর্থাৎ এটা নিউট্রাল বস্তু। এরপরে আমি এই কাচদণ্ড আর রেশমি কাপড় যদি দুইটা ঘর্ষণ করা হয়, ঘর্ষণের ফলে কি হবে? কাচদণ্ডে পজিটিভ চার্জ জমা হবে এবং এখানে কি নেগেটিভ চার্জ জমা হবে। এখন আমি যদি কাচদণ্ডটা এখানে নিয়ে এসে এটার সঙ্গে হয়ে টাচ করাই দেই, তাহলে কি হবে? এই পজিটিভ চার্জটা স্বর্ণপাতের মধ্যে দিয়ে এই দুই পাতের মধ্যে পজিটিভ চার্জ দিতে হবে। তো দুইটা পজিটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, তার মানে এখানে এই দুই ফাঁকাটা কি দূরত্বটা বেড়ে যাবে। তখন আমি কি বুঝবো আসলে এখানে একটা চার্জ আছে। একই ভাবে যদি আমি এখানে নেগেটিভ একটা যদি আমি এখন এই রেশমি রেশমি কাপড়টাকে এবার নিয়ে আসি, রেশমি কাপড়টাকে নিয়ে আসলাম, রেশমি কাপড়টাকে নিয়ে আসলে কি হবে? এই পাশে নেগেটিভ চার্জ যুক্ত হবে, অবশ্যই এটাকে আগে নিউট্রাল করে নিতে হবে। নিউট্রাল করে নেওয়ার পরে এই পাশে কি হবে? নেগেটিভ চার্জ যুক্ত হবে এই পাশে। নিউট্রাল করবে কেমনে? সাপোজ আমি প্রথমে কি কাঁচ দণ্ড দিয়ে এটা পজিটিভ চার্জিত ছিল, এরপর আমি দেখি এই গ্রাউন্ডের এই টিনের পাতটা যদি এটার সঙ্গে লাগাই দেয়, তাহলে কি হবে? পজিটিভটা নিচে চলে আসবে, তার মানে এটা কি তখন এটা নিরপেক্ষ হিসেবে থাকবে। এরপরে যখন আমি রেশমি কাপড় এখানে দেবো, তখন এই ভিতর দিয়ে আবার নেগেটিভ আসবে, নেগেটিভ আদান দুই পাশে আবার হবে। তো দুই পাশে কি একই আদান থাকলে কি পরস্পরকে বিকর্ষণ করবে, তার মানে এখানে ভাগটা বেড়ে যাবে, ডিস্টেন্সটা এখানে বেড়ে যাবে। তার মানে কি, আমরা এখানে কি দিলাম? চার্জের অস্তিত্ব পেলাম, এটা চার্জিত না অচার্জিত, এটা এতটুকু জানতে পারি, বাট পজিটিভ না নেগেটিভ আমরা এটা থেকে জানতে পারতেছি না। এখন সেটা কিভাবে জানবো? সেটা হচ্ছে, এটা চার্জিত না সেটা বোঝার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যেমন প্রথমে আমি দিলাম একটা ইবোনাইট দণ্ড, যেটা কাচদণ্ড। কাচদণ্ড কি আমাদের পজিটিভ চার্জে চার্জিত করছিলাম, তো এই চার্জিত কাচদণ্ড প্রথমে চাকতিতে লাগাবো, লাগানোর পর কি হলো? কাচদণ্ডটা পজিটিভ, পুরাটাই কি আসলে পজিটিভে এমন হবে, তাই না? পজিটিভ হইলো, ঠিক আছে, পজিটিভ পুরোটা। এরপরে আমি যদি একটা নিউট্রাল বস্তু এখানে এরপর এটা এটা আমি কি বলবো, এটা এখানে চার্জ নিউট্রাল বস্তু নিয়ে আসলে পরে কি হবে? এখানে কোনো পরিবর্তন হবে না। নিউট্রাল বস্তু এখানে নিয়ে এই চাকতির সঙ্গে লাগাইলে পরে এখানে কোনো পরিবর্তন হবে না, টাচ করে এলে। যদি আমি এখন এখানে যদি একটা পজিটিভ চার্জিত কোনো বস্তু নিয়ে আসি, এখন আমি কি করছি, এর আগের বার যেটা দেখছিলাম সেটা হচ্ছে এখানে একটা ইবোনাইট দণ্ড ছিল, ইবোনাইট দণ্ডটা আমি এখানে লাগাইলাম, ইবোনাইট দণ্ড পজিটিভ চার্জিত ছিল। তাহলে এখানে এখানে আস্তে 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 এখানে কি আরো পজিটিভ বেড়ে যাবে, তার মানে কি এখানকার দূরত্বটা বেড়ে যাবে।
তাহলে বুঝবো কি আসলে যেটা লাগাইছে এটা কি আমাদের পজিটিভ চার্জে চার্জিত কোনো একটা বস্তু, মানে ওটা চার্জ কি পজিটিভ। এবার যদি আমি রেশমি কাপড় নিয়ে আসি নেগেটিভ চার্জে চার্জিত, রেশমি কাপড় যদি আমি এখানে লাগাই দিই তাহলে কি হবে, রেশমি কাপড় নিয়ে আসলে পরে এই ভিতরে মাইনাস আসবে। তো কি হবে, ওই প্লাস আর মাইনাস কয়েকটাকে নিউট্রাল করে দিলে এখানে দূরত্বটা কমে যাবে না। তার মানে এই ক্ষেত্রে কি দূরত্ব কমলে পরে কি হবে, নেগেটিভ যদি আমি প্রথমে যদি পজিটিভ চার্জে চার্জিত করে নেই এইটা, এই ডিস্কটা বা চাকতিটা যদি পজিটিভ চার্জে চার্জিত করার পরে যদি আমি মেজার করি তাহলে পরে পজিটিভ চার্জ নিয়ে আসলে পরে দূরত্ব বেড়ে যাবে, নেগেটিভ চার্জ নিয়ে আসলে দূরত্ব কমে যাবে। অর্থাৎ দূরত্ব বাড়লে বুঝবো এটা পজিটিভ চার্জ, দূরত্ব কমলে এটা বুঝবো নেগেটিভ চার্জ। কিন্তু না, আমি এবার মনে করলাম যে প্রথমে রেশমি কাপড় রেশমি কাপড় দিয়ে প্রথমে এটাকে আমি চার্জিত করে নিলাম, তাহলে এখানে কি নেগেটিভ চার্জ, তাহলে পুরাটাই কি আসলে নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এরপরে যদি আমি এখানে ইয়ে নিয়ে আসি, ইবোনাইট দনটা এখানে নিয়ে আসি। আচ্ছা ওখানে একটু প্রথমে ওখানে একটু ভুল হয়েছিল, এটা আসলে ফ্লানেল হবে, এটা ফানেল পজিটিভ চার্জ। আমি ওখানে ইয়ে বলছিলাম আর কি, নেগেটিভ চার্জ বলছিলাম, সরি এখানে ইবোনাইট দন্ড পজিটিভ বলছিলাম, আসলে ফানেল হবে পজিটিভ চার্জ, এটা একটু সবাই খেয়াল করেন। তো এরপরে কি হবে, আমাদের এখানে এখন কি নিলাম, আমি এখানে ইবোনাইট দন্ড নিলাম, ইবোনাইট দন্ড যা নেগেটিভ চার্জে চার্জিত। তো এটা যদি আমি এখানে যদি এখন নেগেটিভ চার্জটা এখানে যদি আমরা দিয়ে দেই তাহলে পরে কি হবে, নেগেটিভ চার্জ দেওয়ার ফলে আমাদের এখানে যেটা হবে সেটা এখানে দূরত্বটা বেড়ে যাবে। তার মানে কি দূরত্ব বেড়ে গেলে আমি যদি আগে যদি নেগেটিভ চার্জে চার্জিত করে নেই এরপরে যদি নেগেটিভ চার্জ আনি তখন কি হবে, দূরত্বটা বেড়ে যাবে, কারণ মাইনাস মাইনাস কি করে বিকর্ষণ করে, সমজাতীয় ধর্মী সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে। আমি যদি এখন ইয়েতে নিয়ে আসি, ফ্লানেল নিয়ে আসি, ফ্লানেল নিয়ে আসি এখানে পজিটিভ চার্জে চার্জিত ফানেলটা নিয়ে আসি, তাহলে কি হবে, প্লাস গুলো এখানে আসার পর প্লাস মাইনাসে কিছু নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল হয়ে গেলে কি হবে, দ্রুতটা কমে যাবে, দ্রুত কমলে কি হবে, এটা একটা পজিটিভ চার্জ হবে। তার মানে আমি যদি এখানে পূর্বে যদি পজিটিভ চার্জে চার্জিত করি সেই ক্ষেত্রে দূরত্ব বাড়লে পরে পজিটিভ চার্জ, দূরত্ব কমলে নেগেটিভ চার্জ। আমি যদি পূর্বে যদি এটা যদি আমি নেগেটিভ চার্জে চার্জিত করি তাহলে পরে নেগেটিভ চার্জ যদি কাছে আনি দূরত্ব বেড়ে যাবে, আর দূরত্ব কমে গেলে সেটা হবে পজিটিভ চার্জে চার্জিত। এই তো ইলেকট্রোস্কোপ দিয়ে মোটামুটি আমরা এই কাজগুলাই করি। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী আলোচনা হবে ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড লাইন নিয়ে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।